নমস্কার ঘাটাল, নমস্কার মেদিনীপুর 24x7 পক্ষ থেকে আমি স্বপন সরাসরি রয়েছি সোনামুহিতে ঠিক ভোর 4টে নাগাদ কিন্তু এই দুর্ঘটনা ঘটে যে দুধের যে গাড়ি কিন্তু সজোরে এসে ধাক্কা মারে লরির পিছনে। সরাসরি আমি সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি মেদিনীপুর 24x7 পর্দায়। দেখতেই পাচ্ছেন যে দুর্ঘটনা ঘটেছে প্রায় 4:10 নাগাদ ভোর, কিন্তু এই দুর্ঘটনা ঘটে সরাসরি। আমি সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যাকে বলে ভেঙে গেছে। গাড়িতে দুধ ছিল, দুধ এবং আইসক্রিম গাড়িতে লোড ছিল। সরাসরি তুমি নামো। আবারও বলে রাখি, ঘাটাল পাঁশকুড়া সড়কের সকালেই কিন্তু ভোর 4টা নাগাদ কিন্তু এই পথ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে আমি সরাসরি লাইভে রয়েছি মেদিনীপুর 24x7 পক্ষ থেকে। বাপিদা আছে, বাপিদা ছিল, বাপিদা বলে দেবো আবারও বলে রাখি, ঘাটাল পাঁশকুড়া সড়কে কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে, যে সড়কে আবারও কত দুর্ঘটনা যাকে বলা যায়, ঠিক ভোর 4টা নাগাদই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। একটি দুধের গাড়ি কিন্তু পাঁশকুড়ার দিক থেকে আসছিল, যেটা বলা যায় ছোট হাতি যে দুধের গাড়ি পাঁশকুড়ার দিক থেকে আসছিল, কিন্তু একটি লরির সাইডে থেমে থাকার কারণে সে তাকে না লক্ষ্য করে কিন্তু সজোরে এসে কিন্তু পিছন থেকে একটি লরি এসে আরেক লরি পিছনে এসে ধাক্কা মারার কারণেই কিন্তু আজকের এই পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় কিন্তু এখনও স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, কারো কোনো চালক এবং হেল্পারের কোনো ক্ষতি হয়নি, সেটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তুই তো ছিলি, তুই বল। আমি বলতে বল না, তুই
দাদা ঘটনাটা কখন হয়েছে? কি দেখেছিস বলে তো? ঘটনাটা কখন হয়েছে? 4:10। কিভাবে ঘটনাটা ঘটলো যদি একটু? গাড়িতে এসে একে ধাক্কা পড়লো, আবার একটা পেছনে গাড়ি একটা ধাক্কা মেরে বেরিয়ে চলে গেল। আচ্ছা, এই গাড়িটা এখানে দাঁড় করানো আছে? হ্যাঁ, এখানে দাঁড় করানো আছে। সামনে থেকে দাঁড়ানো। আচ্ছা, এরপরে দুধের গাড়িটা একে ধাক্কা মেরেছে? একে ধাক্কা মারছে, তারপরে পেছনে একটা গাড়ি ধাক্কা মেরে সে বেরিয়ে পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে কটার সময়? প্রায় 4:10। 4:10। আবারও বলে রাখি, ঘাটাল পাঁশকুড়া সড়কে যে দুর্ঘটনা ঘটেছে, স্থানীয় সূত্রে যেটা জানতে পারলাম যে একটি লরি কিন্তু সাইডে পার্কিং করার সাইডে দাঁড়িয়ে ছিল, সেই লরিকে এসে এই দুধের গাড়িটি ধাক্কা মারে। তারপরে তার পিছনে আরেকটি দুধের গাড়িটি এসে ধাক্কা মারার পরেই কিন্তু পিছনে আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে সিধা বেরিয়ে চলে যায়। সেই জন্যেই আজকে এই পথ দুর্ঘটনা আমি সরাসরি সেখান থেকেই সেই চিত্রই তুলে ধরছি। 24x7 পথে দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের দাসপুর থানার পুলিশ আধিকারিকরাই কিন্তু এসে তৎপরতার সাথে কিন্তু গাড়িটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে রাস্তা সাইড করে কিন্তু যানজট ক্লিয়ার করে। আমি সেই চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কিন্তু গাড়িটির একদম ভয়াবহ অবস্থা, যাকে বলে বলি। মারা বসানো আছে, মারা খাও না মারা। একটু চাগালে হয়ে ছিঁড়ে পালিয়ে গাছ করবে না, এত কিছু